তোমার বোকা স্বামীটা তোমারে বাঁচাইতে গিয়া বেচারি জেল খাটেছে। জেলে যদি না যাইতো তাহলে এই যে তোমার সাথে আমি রাত নাই দিন নাই যে দেখা করতেছি, সময় কাটাতেছি, এটা বললাম কইতে হতো। তুমি ঠিকই কইছো, ওই সময় যদি আমি বুদ্ধি খাটে না কইতাম যে আমি গর্ভবতী, তাহলে কি আজকে এই দিনটা আইতো? বেচারা আমারে ভালোবাসে, আমার গর্বের না হওয়া সন্তানের ভালোবাসা জেলে গেছে। বন্ধু বান্ধবীকে লগে একটু আড্ডা দিতে গেছি। বন্ধু বান্ধব লগে আড্ডা দিতে গেছিলি নাকি বস্তিতে যে আসমান লগে আড্ডা মারেছ? তুই কি ওই পরের বউরে বিয়ে করবি? তুই কি চিন্তা করতেছস? এইসব যদি তুই চিন্তা বন্ধ করে চাস ওই আসমানে বিয়ে করবি, তাহলে তোর কপালে শুনে আছে। তোর আমি তেজ্যপত্র করব। আসসালামু আলাইকুম কাকা, ভিতরে আসেন। আমি ভিতরে আসার জন্য আসুনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তুমি একটা বিয়ে একটা মাইয়া, একজনের স্ত্রী, তুমি ভাবতেছো কি আমার বাড়ি পোলার বউ হইবা? এইটা কোনদিন ভাইব না, তোমারে কোনদিন আমি পোলার বউ হিসেবে মাই নেবো না। আমি আর আরে একজন না একজনের অনেক ভালোবাসি। আমি সাফ সাফ করে দিয়েছি, সামনে শুক্রবার আমার পোলার বিয়ে ঠিক করছি শহরের বিত্তবান এক মেয়ের সাথে। এখানে 1 লক্ষ টাকা আছে। এই টাকাটা কিসের জন্য দিলাম জানো? তোমার মুখ বন্ধ করার জন্য, কারণ সামনের শুক্রবার আমার পোলার বিয়া। তোর বাপ কোলা কি পাইছস? টাকাটা সবকিছু সমাধান করে ফেলবি, টাকাটা কিন্তু পার পাইবি না। আসমা, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি চাইলে তোমার বিয়ে করতে পারতেছি না। আব্বা আবার বিয়ে ঠিক করছে। আমার আব্বার কথা মতো যদি আমি বিয়ে না করি তাহলে আমার আব্বা আমার তেজ করতে পারবে, আমার বাড়ি থেকে বাড়ি করে দিব। তুমি একটা কাজ করো, তোমার যদি টাকা পয়সা লাগে তুমি আমরা কই, আমি তোমার দিব না, অসুবিধা তো নেই। টাকা দিবি, টাকা দিয়ে সব কিছু কিনে নিবি। আমার কি তোর হাতে পুতুল মনে করছস? তোর জন্য আমি নিষ্পাপ স্বামীরে ফাঁসাইছি, তাহলে জেলে পাঠাইছি, আর তুই আমার বিয়ে করবি না? আজকে আদালতে যাওয়ানোর সময় পুলিশের গাড়িতে বলে ভাবছিলাম তোমার নিয়ে দূরে কোথাও চলে যাবো, যেখানে আমগরে কেউ চিনবো না, জানবো না, পুলিশ আমগরে খুঁজে পাইবো না, আমরা নতুন পরিচয়ে বাঁচবো। চল আমরা দূরে কোথাও চলে যাই। না, আমি তোমার আর আরিফের সব কথা শুন। তোমার আর আরিফের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। আমারে মাফ করে দাও, আমি তোমারে ঠকাইছি। আরিফের মতন পোলা রেখে ভালোবাসা আমি তোমার লগে বেইমানি করছি। পালাই কেউ নিজের বাড়িতে আসে। আমি আসলে অনেক বোকা, বোকা বইলাইতে এই বেইমানটারে ভালোবাসছিল, বোকা বইলাইতে এই বেইমানটারে বিশ্বাস করছিলাম, আর মহা বোকা বইলা ওর মতো একটা বেইমানের লেগে নিজের জীবনটা উৎসর্গ করতেছিলাম। আমি আসলে অনেক বড় বোকা, তাই না আসমা? তুমি বোকা না, তুমি সরল সহজ একটা ভালো মানুষ। যা প্রমাণ করার আদালতে করবেন। যদি আপনার স্বামী নির্দোষ হয় তাহলে সে ছাড়া পাবে, আর আপনি দোষী হলে শাস্তি হবে আপনার। দোষটা আমি করছি, শাস্তি হলে আমার হওয়া উচিত। তুমি আমার ভুলের লেগে কেন শাস্তি পাইবা? আমি তোমার ভুল স্বীকার করছি, তোমার সামনে সারা জীবন পড়ে আছে। নতুন